Dear students, welcome to my English Culture YouTube channel. তো আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। দেখো, ভিডিওটার নাম হচ্ছে চেঞ্জিং ডিগ্রিস অফ কম্পারিজন। চেঞ্জিং ডিগ্রিস অফ কম্পারিজন এর আগের অংশটুকু আমরা আগের দিনের ক্লাসে দেখিয়েছি, বাদ বাকি অংশটুকু আজকে দেখাচ্ছি। চেঞ্জিং ডিগ্রিস অফ কম্পারিজন, ঠিক আছে। আমরা জানি তিনটা ডিগ্রির কথা: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আজকে আমরা শিখব কি করে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে কি করে পজিটিভ ডিগ্রিতে যাওয়া যায়, তার কিছু নিয়মাবলী এবং কয়েকটি উদাহরণ। সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে যাব, তারও কিছু নিয়মাবলী এবং কয়েকটি উদাহরণ। তো প্রথমে তোমরা লক্ষ্য করো, দেখো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সাধারণ ফর্ম বসে আর অ্যাজ এবং অ্যাজ কথাটি বসে। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, হি ইজ অ্যাজ টল অ্যাজ মি। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সাধারণ ফর্ম বা প্রথম ফর্মটি বসবে এবং অ্যাজ ও অ্যাজ কথাটি ব্যবহার করতে হবে। দেখো একটি উদাহরণ তোমাদের আরো দিচ্ছি। হি ইজ নট অ্যাজ রিচ অ্যাজ মি, হি ইজ নট অ্যাজ রিচ অ্যাজ মি। আবার কম্পারেটিভ ডিগ্রিতে লক্ষ্য করলে আমরা কি দেখব? কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বসবে অথবা ডিগ্রি অফ কম্পারিজন বসবে, ডিগ্রি অফ কম্পারেটিভ বসবে এবং সেকেন্ড ফর্ম একে আমরা বলতে পারি। তাছাড়া একটি শব্দ দান ব্যবহার করব। তো অ্যাডজেক্টিভের যে তিনটি ফর্ম আমরা লক্ষ্য করি: টল টলার টলেস্ট, ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট, ওল্ড ওল্ডার ওল্ডেস্ট। পজিটিভ মানেই প্রথম ফর্মটা বসবে, কম্পারেটিভ মানে সেকেন্ড ফর্মটা বসবে আর সুপারলেটিভ মানে থার্ড ফর্মটা বসবে। এটা প্রাথমিক নলেজ। এই নলেজটুকু জেনে আমাদের চেঞ্জিং করা শিখতে হবে। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কি আসবে? কম্পারেটিভ ডিগ্রিতে মানে সেকেন্ড ফর্মটা বসবে এবং দান বসবে। এবার সুপারলেটিভ ডিগ্রিতে কি আসবে? এর সুপারলেটিভ ফর্মটি বসবে, একটা দিয়ে বসবে এবং প্রয়োজন মতো অল, ইন অল, অফ অল, ইন অল, অফ অল, অ্যামং অল এই শব্দগুলি আমরা ব্যবহার করব। যেমন ইন দি ক্লাস, অ্যামং দি স্টুডেন্টস, অফ অল দি স্টুডেন্টস। এই শব্দগুলো কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে লাগবে। দেখো একটা উদাহরণ যদি দেই, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, চিতা ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমেল in the forest, Ram is the best students of all students। এগুলি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। তো দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভ এই নিয়মটা প্রথমে আমরা তোমাদের শিখাবো বা বুঝাবো। পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ। দেখো he is as tall as me, he is as tall as me। এখানে as কথাটা দেওয়া আছে, tall দেওয়া আছে পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, আবার as দেওয়া আছে। এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, it is very clear to you that it is positive, it is an example of positive degree, as and degree of positive degree। আচ্ছা, এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি, what will be the answer? Look at the blackboard please. I am not taller than him, I am not taller than him। মিটা এদিকে আই হয়ে গেল এবং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড যেরকম নো, নট এই শব্দগুলি নেই। যখন পজিটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্সে থাকবে, অ্যাফার্মেটিভ বাক্যে থাকবে, সেটাতে আমরা কি করব? একটা নট শব্দ নিয়ে আসবো। পজিটিভ
সেন্টেন্সের ভিতরে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় একটা নটের ব্যবহার নিয়ে আসবো। দেখো এখানে কি হলো, আই এম নট টলার দ্যান হিম। আই এম নট টলার দ্যান হিম। মিটা এদিকে এসে আই হয়ে গেল, এবং আই এম নট টলার দ্যান হিম অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্মটা আছে, এবং দান এখানে ব্যবহার করা হয়েছে। তো very clear to you that I am not taller than him. It is an example of comparative degree. Ram is not as brave as Kamal. এবার দেখো নট শব্দটা দেওয়া আছে, আগের উদাহরণটাতে নট দেওয়া ছিল না, কিন্তু এইবার আমরা একটা নট দিয়ে তোমাদের উদাহরণ দিচ্ছি। দেখো ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয় কিনা। রাম ইজ নট অ্যাজ ব্রেভ অ্যাজ কমল। রাম কিন্তু কমলের মতো সাহসী নয়। তো দেখো যখন আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, কমল ইজ ব্রেভার দান রাম। কমল ইজ ব্রেভার দান রাম। দেখো যদি নট শব্দটা আমাদের পজিটিভ ডিগ্রিতে দেওয়া থাকে, তখন কিন্তু আমরা কম্পারেটিভ করার সময় নট শব্দটাকে অবশ্যই তুলে দিব, অবশ্যই সেটা তুলে দিব। যদি নট শব্দটা দেওয়া না থাকে তবে আমাদের আনতে হবে, আর যদি দেওয়া থাকে তবে সেটাকে তুলে দিতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। তো দেখো আমরা এবার সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা একটু তোমাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করছি। দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, তারপর কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। দেখো রবি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। রবি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে আমি পরিষ্কার করে বলছি। দেখো there are some students in the class. এখানে ক্লাসে কিছু ছাত্র আছে, সাপোজ 20 জন 25 জন, যাই হোক, তার মধ্যে হচ্ছে রবি সবচাইতে ভালো। মনে করে এটা রবি সবচাইতে ভালো, আর অন্যান্য স্টুডেন্টরা রবির চাইতে একটু খারাপ, রবির চাইতে একটু খারাপ। তাই বলা আছে, কি বলা আছে, রবি ইজ দ্য বেস্ট বয়, সবচাইতে রবি ভালো। তো এই মানে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণটিকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, কি হবে, রবির মতো কোনো বালক আছে কি? নেই। রবির থেকে কম আছে, কিন্তু রবির মতো কেউ নেই। তাহলে কি আসবে? সুতরাং নো আদার আসবে শব্দটি। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রবি in the class. No other boy is as good as Robi in the class. এটা কি হলো? পজিটিভ ডিগ্রি। কি করে আমরা বুঝলাম? অ্যাডজেক্টিভ গুড দেখে বুঝলাম, তাছাড়া অ্যাজ এর শব্দগুলি ব্যবহার করাও আছে এখানে। দেখো এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই, কি উত্তর হবে? দেখো Robi is better than any other boy in the class. Robi is better, রবি ভালো। দেখো সব স্টুডেন্টদের থেকে রবি ভালো, তাই কি বলা আছে এখানে? দেখো রবি ইজ বেটার, ভালো, দান চাইতে, এনি আদার বয়, যে কোনো বালকের চাইতে রবি ভালো, তাই এখানে এনি আদার শব্দটা ব্যবহার করা হয়েছে। দেখো তাহলে নিয়মটা কি দাঁড়ালো? সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, তবে দেখা যাচ্ছে নো আদার শব্দটি ব্যবহার করব, আর কম্পারেটিভ ডিগ্রিতে যদি নিয়ে যাই তবে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসবে এবং এনি আদার শব্দটি আমরা ব্যবহার করব। দেখো আরেকটি এর নিয়ম আছে, সেটাও আমরা তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। রবি ইজ one
of the best boys in the class. দেখো, রবি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দিস ক্লাস, ইন দি ক্লাস। দেখো এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, রবির মতো আরো আছে দুইজন। এটা রবি, মনে করো এর সঙ্গে আরো দুইজন আছে রবিরই মতো। তাই বলছে রবি ইজ ওয়ান, রবি হয় একজন, ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ, ভালো ছেলেদের মধ্যে রবিও একজন। মনে করো ক্লাসে 20 জন বা 25 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে হচ্ছে 3 জন ভালো, তার মধ্যে আবার রবি একজন। তাই বলছে দেখো, রবি ইজ ওয়ান, একজন, অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, যারা ভালো ছাত্র তাদের মধ্যে আমরা যে 3 জনের ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে রবি একজন। তাই বলছে রবি ইজ ওয়ান, একজন, অফ দি বেস্ট বয়েজ, ভালো ছেলেদের মধ্যে 3 জনের মধ্যে রবি একজন, ইন দি ক্লাস। এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই কি হবে বলতো, দেখি উত্তরটা। এ ভেরি ফিউ বয়েজ, এ ভেরি ফিউ বয়েজ, এ ভেরি ফিউ বয়েজ আর as good as Robi in the class, in the class। দেখো ভেরি ফিউ বয়েজ, খুব অল্প সংখ্যক, মাত্র 3 জন দেখা যাচ্ছে। খুব অল্প সংখ্যক মানে 25 জন ছাত্র যদি তুমি ধরো, তার মধ্যে 3 জন মানে খুব অল্প সংখ্যক। তাই বলা আছে এ ভেরি ফিউ বয়েজ, খুব অল্প সংখ্যক, এ ভেরি ফিউ স্টুডেন্টস বলতে পারো। এখানে যেহেতু বয়েজ শব্দটা দেওয়া আছে, তাই আমরা বয়েই বলছি বা বয়েজ বলছি। এ ভেরি ফিউ বয়েজ, খুব অল্প সংখ্যক বালক, আর অ্যাজ গুড অ্যাজ রবি ইন দি ক্লাস, খুব অল্প সংখ্যক মানে হচ্ছে 2 জন রবির মতো। তো দেখা যাচ্ছে আমরা ওয়ান অফ দি শব্দটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা যখন পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব ভেরি ফিউ, এ ভেরি ফিউ শব্দটা ব্যবহার করব। এটাকেই যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই কি হবে বলতো, দেখি উত্তরটা। রবি ইজ বেটার than, Robi is better than most other boys, most other boys in the class. রবি ইজ বেটার, রবি ভালো, এই অধিকাংশ ছেলেদের থেকে ভালো। অধিকাংশ মানে হচ্ছে মনে করে এখানে 20 জন আছে, এদের থেকে কিন্তু রবি ভালো। এই 2 জনের চাইতে কিন্তু ভালো নয়, এদের সমান। এই 2 জনের চাইতে কিন্তু ভালো নয়, এদের সমান। মানে অধিকাংশ মনে করো 20 জন বালকের চাইতে রবি ভালো। তাই বলছে রবি ইজ বেটার, ভালো, দান মোস্ট আদার বয়েজ, অধিকাংশ যারা দেখতে পাচ্ছ এখানে কিছু স্টুডেন্ট, এই স্টুডেন্টের চাইতে রবি ভালো। তো দেখো জিনিসটা তোমরা ওয়ান অব্দি থাকলে কি করবে, আমরা ওয়ান অব্দি থাকলে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, অবশ্যই এ ভেরি ফিউ শব্দটা ব্যবহার করব। কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে গেলে কি করব, আমরা মোস্ট আদার শব্দটি ব্যবহার করব। দেখো এর এই বিষয়টা বা এর ভিতরে আমরা যা মানে ব্রিফ সামারিটা পেলাম, সেটা হচ্ছে যে কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ পরিবর্তন করলে আমরা কি করব, পজিটিভ ডিগ্রির মানে হচ্ছে অ্যাসেস, কম্পারেটিভ মানে হচ্ছে সেখানে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আসবে, দান বসবে। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম। আর সুপারলেটিভ থেকে যখন পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি নিয়ে গেলাম, তখন যদি সেটা উদাহরণটা ওয়ান অব্দি দিয়ে থাকে তাহলে ভেরি ফিউ ব্যবহার করব। আর যদি ওয়ান অব্দি দেওয়া না থাকে তবে আমরা কি করব, নো আদার ব্যবহার করব পজিটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অব্দি দেওয়া থাকে সেখানে আমরা কি করব, মোস্ট আদার করব। এবং সেটা যদি ওয়ান অব্দি দিয়ে না থাকে তাহলে আমরা কি করব, সেখানে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা সেখানে এনি আদার ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল
এবং তোমরা এর থেকে নিশ্চয়ই কিছু শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।